রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কথাই কোরআন থেকে বলেছেন। কি আমল করলে জান্নাতে যাইবে, কি আমল করলে জাহান্নামে যাবে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমি যে হাদিসখানা তেলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আজ আমার আপনার ইলম না থাকার কারণে জাহেলিয়াতের যুগে যেমন নাকি আচরণ ছিল, ঠিক সে আচরণ বর্তমান আমি আপনি করতেছি। আমার আপনার সকলের জানার দরকার, এই যে রবিউল আউয়াল মাস চলিতেছে, আমি আপনি সকলে জানি। আর রবিউল আউয়াল মাস চলিতেছে, আমার আপনার সকলে জানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে এসেছেন। এটা কোনো দ্বিমত নাই, প্রত্যেক মুসলমানই মানে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল কি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়ায় এসেছেন, রহমত স্বরূপ এসেছেন। কিন্তু যেটা নিয়ে আমি আপনি লাফালাফি করি, ফালাফালি করি, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কবে গিয়েছে, কবে ইন্তেকাল করেছেন, কবে চলে গেছেন, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। 3টে ইখতিলাফ পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন, যেটা করতে নিষেধ করেছেন, এটার নামই ইসলাম। এটা আমার আপনার মানতে হবে। আজ রবিউল আউয়াল আসলে আমি আপনি মিলাদুন নবী নিয়ে অনেক লাফালাফি করি, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী সম্পর্কে কি বলেছেন? মিলাদুন নবী সম্পর্কে হলো জন্ম। মিলাদ মানে কি বলেন? জন্ম। কিন্তু আমি আপনি সকলে জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনই মারা গিয়েছেন। এখন আমার আপনার কাছে একটা প্রশ্ন হলো, যে আপনার পিতা যেদিন দুনিয়ায় আসলো এটা খুশির দিন, এটা আমি আপনি সকলে জানি যে আমার পিতা এই দিন দুনিয়াতে এসেছে, এটা খুশির দিন, পিতার জন্য আমি এই দুনিয়াতে এসেছি। কিন্তু আপনার পিতা ঠিক ওই দিনই মারা গেছে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কোনটা পালন করবেন? একটা হলো যে আপনার পিতা মারা গেছে, ওই দিন কষ্টের দিন। আর একটা হলো আপনার পিতা ওই দিনই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন, এটা কি খুশির দিন। কিন্তু আজ আমি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে অনেক আনন্দিত, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে গেলেন এটা নিয়ে আমার আপনার কোনো কথা নাই। আমি আপনি এদিন মিলাদুন নবী পালন করতে হবে। এটা অনেক পালন করার জন্য অনেকে ঢোল বাজনা শুরু করে দেয়, কোথায় শিরক করা যায় এটাও নিয়ে লেগে থাকে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনায় থেকে, মক্কা থেকে মদিনায় গেলেন, তখন মুহাজিরিন আনসার ভাইদেরকে দেখলেন যে তারা 2টা দিন খুব আনন্দ করে, খেল তামাশা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আনসার ভাইগণ, তোমরা এই 2 দিন কেন এত আনন্দ করো, কেন এত উৎফুল্ল থাকো, কেন এত খেল তামাশা করো? সাহাবাগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জাহেলিয়াতের যুগে যে আমাদের প্রথা ছিল, সেই পন্থা অনুযায়ী
যে এই দুইটা দিন আমাদের খুব আনন্দ করা লাগতো। এটা জাহেলের যুগের থেকে এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই দুই দিন বাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে শেষ নবী হিসেবে মানো, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ঈদকে নির্দিষ্ট করে দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, আর হলো ঈদুল আজহা। এই দুই দিন ব্যতীত মুসলমান কোনো আনন্দ করতে কি করবে না, পারবে না। কে বলছেন বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের জন্য দুইটা মাত্র ঈদ। কয়টা ঈদ বলেন? দুইটা ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুইটা ঈদ ব্যতীত কোনো মুসলমান তৃতীয় একটা ঈদ বানাইতে পারবে না। যারা মিলাদুন নবী নিয়ে অনেক লাফায়, এটাও আমাদের জন্য একটা ঈদ। আল্লাহ রাসূল হাদিস আপনার জানার দরকার, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমের শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তাহলে আমরা যারা মুসলমান তারা কয়টা ঈদ পালন করবো বলেন? দুইটা ঈদ পালন করব। ঈদে মিলাদুন নবী যেটা আছে ওটা আমাদের পালন করার কি নাই, দরকার নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুনিয়াতে এসেছেন, ওই দিনই চলে গেছেন। এজন্য তার জন্য আমরা দোয়া করতে পারি। কিন্তু ওদিন যে একটা আলাদাভাবে দিন পালন করতে হবে, ঈদ বানাইতে হবে, এটা যেন আমার আপনার থেকে যেন না হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এসেছেন। এটার আগে দুনিয়াতে বহু ফিতনা ছিল, ফিতনার কোনো শেষ ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক সাহাবী এসে কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব কান্না পায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিসের জন্য তুমি এত কান্না করতেছো? বলে, আমার নিজেকে দেখে খুব দুঃখ হয়, কষ্ট হয়, আফসোস হয়। আপনি আসার পূর্বে আমি যে কত প্রকার গুনাহের কাজ করেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, কি অন্যায় করেছো, কি কষ্ট করেছো, কিসের জন্য তোমার আফসোস হয়? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহেলিয়াতের যুগে এমন একটা অবস্থা ছিল, আপনি আসার পূর্বে এমন একটা অবস্থা ছিল যে আমাদের যদি পুত্র সন্তান হতো আমাদেরকে বাহবা দেওয়া হতো, আমাদেরকে নিয়ে আনন্দ করা হতো। আর যদি আমাদের কন্যা সন্তান হতো তাহলে আমাদের বেইজ্জত ছাড়া আর কিছুই করা ছিল না। আমরা কি করতাম? আমার সবচাইতে ভয় হয়, আমার একটা ছোট্ট মেয়ে ছিল। আমার যখন মেয়ে হলো, আমার স্ত্রী ওই মেয়েকে 2 বছর গোপনে লালন পালন করছে। এর আগে আমি 3 থেকে 4টি মেয়ে হত্যা করছি। কিন্তু এই হত্যাটাতে আমার খুব কষ্ট হয়। আমার স্ত্রী আমার ওই মেয়েকে 2টি বছর গোপনে রাখছে। 2টি বছর পরে যখন নাকি বাড়ি এসেছে, বলে, এটা কে? বলে, এটা আমার মেয়ে। এতদিন কোথায় ছিল? এতদিন গোপনে রাখছি যাতে তুমি হত্যা করতে না পারো। কিন্তু আমি তো ওই নেতা ছিলাম, আমি গোত্রের সর্দার ছিলাম। আমাকে লোকজন প্রশ্ন করে যে তোমার ঘরে কোনো মেয়ে আছে কিনা, তোমার ঘরে মেয়ে আছে, তুমি মেয়েদেরকে এখনো হত্যা করো নাই। আমি আমার স্ত্রীকে বললাম যে আমার মেয়েকে সাজিয়ে দাও, আমি তাকে ঘোরাইতে নিয়ে যাব, নানা বাড়ি বেড়াইতে নিয়ে যাব, তাকে একটু সাজিয়ে দাও, তাকে আমি হত্যা করব না। আমার স্ত্রী আমার ছোট কন্যাকে সাজিয়ে দিল। আমার ছোট কন্যাকে নিয়ে আমি চলতে লাগলাম। এক পর্যায়ে যেতে যেতে মরুভূমির উপরে চলে গেলাম। যাওয়ার পরে আমি মাটি খনন করলাম। আমার ছোট কন্যা বুঝে গেল আমাকে আমার পিতা মনে হয় রাখবে না। আমার ছোট কন্যা আমাকে বলতেছে, পিতা, আপনি যে খনন করতেছেন আমিও আপনার সাথে সাহায্য করি। আমার মেয়ে, আমার ছোট কন্যা, 2 বছরের কন্যা আমার সাথে ওই খনন করার সাহায্য কাজে লাগালো। এক পর্যায়ে খনন করা যখন শেষ হয়ে গেল, ওই ছোট কন্যাকে ওই গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার সেই ছোট কন্যা আমাকে পিতা পিতা করে ডাকতেছে। আমার ওই সময় এমন কষ্ট লাগছিল যে কেন তুমি এই দুনিয়াতে ছোট বাচ্চাকে দিলা, আর কেন আজ আমার হাতে খনন করতেছি।
খনন করে তাকেই পুঁতেছি, তাকেই হত্যা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি ঠিক আছে, কিন্তু আমার ছোট বাচ্চা যে আমাকে পিতা পিতা বলে ডাকছো, এখনো আমার কানে আওয়াজ আসে। আমার আল্লাহ কি আমাকে এই ছোট সন্তানকে হত্যা করার দায় কি জাহান্নামে দেয় কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহেলিয়াত যুগের শাস্তি দেওয়ার যদি অনুমোদন থাকতো, আজকে আমি তোমাকে এখানে হত্যা করতাম। এটা ছিল কি ছিল বলেন? জাহেলিয়াতের যুগের অবস্থা ছিল। জাহেলিয়াতের যুগে আরো অনেক ছিল, বিয়ের পন্থা ছিল আলাদা। ছোট্ট করে বলি, সময় শেষ। জাহেলিয়াতের যুগের বিয়ের অবস্থা ছিল কেমন? একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করবে, বিয়ের সাথে হয়ে যাবে ঠিক আছে, কিন্তু বিয়ের পরে স্বামী স্ত্রীর কাছে যাইতে পারবে না। ওই মেয়ে 10-12 জনের সাথে সহবাস করবে। এরপরে মেয়ে যখন গর্ভবতী হবে, মেয়ে গর্ভবতী হওয়ার পরে দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হবে। এরপরে যারা মেয়ে যার সাথে সহবাস করেছে সমস্ত যুবককে ডাকা হবে। ডাকার পরে মেয়ে যাকে বলবে এই সন্তানের পিতা তুমি, তার মেনে নিতে হবে। দেখেন, এটা ছিল জাহেলিয়াতের যুগ। কিন্তু এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী যখন দুনিয়াতে এসেছেন সমস্ত পন্থা কি হয়ে গেছে বলেন? বাতিল হয়ে গেছে। এজন্য আমার আপনার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার আপনার এমন কোনো কাজ যেন না হয়ে যায় যে জাহেলিয়াতের যুদ্ধ হার মানে। আর আমি ফেসবুকে ঢুকলে দেখা যায় যে গতকাল তো দেখলাম যে জমির ব্যাপারে নিয়ে ছোট ভাই বড় ভাই চোখ উঠাই দিতেছে। কিসের জন্য বলে? জমির ভাগাভাগি নিয়ে ছোট ভাই বড় ভাই চোখ দুটো উঠাই দিয়ে, সন্তান মিলে চোখ উঠাই দিয়ে, সেই চোখ আবার ওই পিতার কাছে দিতেছে যে এই যে তোমার সন্তানের চোখ। এটা কি জাহেলিয়াতের যুগ হার মানায় না? এ মুসলমান, এই দুনিয়াতে আমি আপনি কয়দিন থাকবো? এই সম্পত্তি নিয়ে এত জঞ্জাল, এতই আমি আপনি যদি একটু মৌতের কথা স্মরণ করি, সমস্ত কিছু চলে যাইতে হবে। এই কিছুদিন আগে মানিক দর্জির নাতি মাত্র 3 দিন বয়স চলে গেছে। কে জানতো যে এই মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে? এই জন্য মৌতের কোনো গ্যারান্টি নাই কখন যে চলে যাইতে হবে। এই জন্য নিজেকে সর্বদাই ছোট মনে করবো। নিজেকে যদি ছোট মনে করতে না, দুনিয়াতে আমি মুসাফির স্বরূপ এসেছি, তাহলে এই দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো, পরকালেও শান্তিতে থাকতে পারবো। নিজেকে ছোট মনে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো করতে আমল করার তৌফিক দান করুক। যা সুন্নাত করেন 4 রাকাত কবলা জন্য সুন্নাত করেন। চাকরির জন্য মিলাদ আছে, আমাদের পরে এখানে যাই মনোযোগ করতে হবে। সবাইকে কি কজন যায় আর কি বললেন, যে কজন যায়